গুড ইভিনিং স্টুডেন্টস, পাথওয়েজ একাডেমি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের আমাদের ম্যাথসের টপিক প্রফিট অ্যান্ড লস। দেখো, এগুলো আমরা পুরো বেসিক কোশ্চেনগুলো করব, পরে যখন ক্লাস দেবো সেগুলোতে মডারেট এবং হার্ড কোশ্চেনগুলো আসবে। দেখো, ফার্স্ট যে কোশ্চেনটা দিয়েছে, দেখো প্রফিট অ্যান্ড লস এই চ্যাপ্টার প্রথম যেটা বুঝবে যে প্রফিট বা লস এটা কিসের ওপরে হয়, সবসময় ক্রয় মূল্যের ওপরে হবে। মানে তুমি যে টাকায় কিনে আনবে সেই টাকার উপরেই হিসাবটা হবে, তুমি কত টাকা প্রফিট করেছো বা লস করেছো, পার্সেন্টেজটা। দেখো, প্রথম যে কোশ্চেনটা আছে, 80 টাকায় কিনে 90 টাকায় বিক্রি করেছে। তাহলে একদিকে ক্রয় মূল্য কস্ট প্রাইস, আর এদিকে সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য। ওকে, ক্রয় মূল্য 80 টাকা, বিক্রয় মূল্য 90 টাকা। তার মানে লাভ করেছে কত টাকা? 80 টাকায় কিনে 90 টাকায় বিক্রি করেছো, 10 টাকা লাভ করেছো। তার মানে প্রফিট পার্সেন্টেজটা কিসের ওপরে হয়? সব সময় মনে রাখবে যে টাকায় কিনেছিলে। ওকে, তাহলে প্রফিট পার্সেন্টটা কী হবে? 80 টাকায় কিনেছিলে তুমি, ক্রয় মূল্যের উপরে হিসাব হবে। 80 টাকায় কিনে কত টাকা লাভ হয়েছে? 10 টাকা ইন্টু কত? 100%। বুঝতে পারলে? কাটাকুটি করলাম, এই 0 100/8, 4 দিয়ে কাটো, 4 2 4 25, 25/2%, 25/2% মানে হচ্ছে 12.5%। ওকে, এই ইজ দ্য রাইট আনসার। তাহলে আমরা সবসময় প্রফিট বা লস যাই করব সেটা কিসের উপরে করব? ক্রয় মূল্যের ওপরে। তাহলে নিচে হবে সিপি আর উপরে প্রফিট বা লস, যেটাই হবে প্রফিট বা লস ইন্টু 100%। ব্যাস, এটাই হচ্ছে কনসেপ্ট। চলো পরে কোশ্চেন। এক ব্যক্তি 125 টাকায় একটি দ্রব্য কিনে 120 টাকায় বিক্রি করেছে। তাহলে বলো সিপি কত? সিপি এসপি, ক্রয় মূল্য বিক্রয় মূল্য, 125 টাকায় কিনেছিল, বিক্রি করছে 120 টাকায়। তার মানে সে লোক কী করেছে? লস খেয়েছে। কত টাকা লস খেয়েছে? 5 টাকা লস খেয়েছে। তাহলে পার্সেন্টেজটা কীভাবে করবে? তাহলে লস পার্সেন্ট, আমি বলেছি লস বা লাভ কিসের ওপর হিসেবে হবে? ক্রয় মূল্য, যে টাকায় কিনেছিলে তুমি। তাহলে 125 টাকায় কিনে কত টাকা লস খেয়েছে? 5 টাকা ইন্টু কত? 100%, যেহেতু পার্সেন্টেজ বার করতে বলেছে। দেখো, 5 25 125 আর 5 4 25 100, তার মানে 4%। তাই লস পার্সেন্ট হচ্ছে 4। বি ইজ রাইট আনসার। চলো 3 নম্বর কোশ্চেন। একটি বই 120 টাকায় কিনেছে 120 টাকায়, কিনে কত টাকায় বিক্রি করলে 10% তার লাভ হবে? ওকে, দেখো 10% লাভ হওয়া মানে কি, এটা ভালো বুঝবে যে 100 টাকা যদি ক্রয় মূল্য বিক্রয় মূল্য, 10% লাভ মানে কি? 100 টাকা যদি কিনে থাকে, তার মানে তাকে বিক্রি করতে হবে কত টাকায়? 110 টাকায়। ওকে, এইটাকে 10% লাভ বলে। তাহলে মানে বিক্রয় মূল্য কত হবে? 110 টাকা হবে। তার মানে এই 110% মানে আমরা লিখতে পারি কত টাকা বলেছে বলো? সরি, দেখো এখানে কী দেবো? একটি বই 120 টাকায় কিনেছিল, তার মানে কেনা দামটা, তাহলে 100% মানে কি লিখতে পারি আমরা? 100% মানে লিখতে পারি কত? 120 টাকা, কারণ আমার ক্রয় মূল্য 100% আর ওরা কত? 120। তাহলে 1% মানে কত হবে বলো? 1% মানে 120 বাই কত? 100। বার করতে বলেছে, 10% লাভ করতে বলেছে, মানে তাহলে বিক্রয় মূল্য কত হবে? 110। তার মানে কত? 110% মানে তাহলে কত হবে? 120/100 ইন্টু কত বলো? ইন্টু 110। তার মানে 0 0 কেটে দাও, এই 0 কাটো, 11 আর 12 গুণ করলে হবে 132। তাহলে সে কত টাকায় বিক্রি করবে? 132 টাকা যদি বিক্রি করে, তার 10% লাভ হবে। চলো পরে কোশ্চেন। একটি বই 480 টাকায় বিক্রি করে 20% ক্ষতি হলো, বইটির ক্রয় মূল্য কত? দেখো 20% ক্ষতি মানে কি? তাহলে সিপি আর এসপি, এটা ভাবে একটু। সিপি আর এসপি, তার মানে 100 টাকা যদি ক্রয় মূল্য হতো, তার মানে বিক্রয় মূল্য কত? 80 টাকা। বুঝতে পারলে? তাহলে এরা একটি বই 480 টাকায় বিক্রি করেছে, মানে কি? তোমরা যদি এইভাবে করো, এই 80 সমান কত বলেছে বলো? 480 টাকা। দেখো আমাদের বিক্রয় মূল্য 80 আর ওদের বিক্রয় মূল্য 480, তাহলে 1 সমান কত হবে? 480/80। তাহলে 6, 1 সমান 6 টাকা। বার করতে বলেছে বইটির ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত ছিল? 100, মানে 100%, যেটা আমরা বলছিলাম। এখানে 80% লিখছিলাম, এখানে 100%। তাহলে 100 সমান কত হবে? 1 সমান 6, তাহলে 100 সমান 600 টাকা। বুঝতে পারলে? এই ইজ দ্য রাইট আনসার। 20% ক্ষতি মানে কি? 100 টাকায় কোনো জিনিস যদি কিনে থাকে, তাহলে সে বিক্রি করতে হবে 80 টাকায়। এই 80 টাকা মানেই হচ্ছে দেওয়া আছে 480 টাকায় বিক্রি করেছে। তার মানে আমরা এখানে লিখতে পারি 80% মানে 480,
তাহলে 1% মানে কত লিখতে পারি 480/80 মানে 6 আর 100% যেহেতু আমার ক্রয় মূল্য চেয়েছে তাহলে 100% মানে 600। ওকে, যে কোনোভাবে করতে পারো। পরের কোশ্চেন, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত। দেখো সিপি আর এসপি ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য কত দিয়েছে 10 টাকায় কিনে বিক্রি করেছে 11 টাকায়, তার মানে প্রফিট কত হয়েছে বলো 1 টাকা প্রফিট করেছে। আমার চেয়েছে পার্সেন্টেজ কীভাবে করি আমি বলেছি, তাহলে প্রফিট যেহেতু হয়েছে প্রফিট পার্সেন্টেজ বা লস পার্সেন্টেজ সব কিসের উপর হিসাব হবে ক্রয় মূল্য। তাহলে 10 টাকায় প্রফিট করেছে কত টাকা 1 টাকা ইন্টু কত 100%, তাহলে কাটাকুটি করলে 10%। ওকে, তাহলে বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 880 টাকায় একটি ঘড়ি বিক্রি করেছে 12% ক্ষতি হয়েছে। আচ্ছা 12% ক্ষতি মানে কি, মানে 100 টাকায় যদি কেনা থাকে তাহলে সে বিক্রি করেছে 88 টাকায়, ঠিক কি না? 100 টাকায় যদি কেনা থাকে 88 টাকায় বিক্রি করেছে তাহলে 12% লস। তার মানে এই 88% মানে কত দিয়েছে ওরা 880 টাকা। ওকে, তাহলে 1% মানে কত হবে 880/88, তার মানে 10, 88কে 88 বার করতে বলেছে কি, তাহলে 1% মানে এটা হয়েছে কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে। তাহলে 10% লাভ হওয়া মানে কি 10% লাভ মানে 110, তার মানে 100 টাকায় যদি কেনা থাকে বিক্রি করবে কত টাকায় 110 টাকায়। তাহলে 110% মানে কি করতে পারি 10 ইন্টু 110 মানে কত হবে 1100। বুঝতে পারলে? তাহলে এই ইজ দ্য রাইট অ্যান্সার। প্রথমে 12% ক্ষতি হয়েছে, 12% ক্ষতি মানে কি 100 টাকায় কিনা থাকলে 88 টাকায় বিক্রি করেছে, 12 টাকা লস হয়ে গেছে। তাহলে এই 88% মানে ওরা দেওয়া আছে দেখো 880 টাকায় বিক্রি করেছে, তাহলে 1% মানে এটা বেরিয়েছে। এখন 10% লাভ করা মানে কি 10% লাভ করা মানে 100 টাকায় যদি কেনা থাকে কোনো ব্যক্তির তাহলে সে 110 টাকায় বিক্রি করবে, তাহলে 110% মানে হচ্ছে 1100। চলো নেক্সট কোশ্চেন, 450 টাকা একটি শাড়ি বিক্রি করে 10% ক্ষতি হয়েছে। 10% ক্ষতি মানে কি, তাহলে 90% সমান কত দাম দেওয়া আছে, মানে 100 টাকায় যদি কেনা থাকে সে 90 টাকায় বিক্রি করেছে, সেই 90 টাকা মানে কত দেওয়া আছে 450 টাকা। তাহলে 1% মানে কি লিখতে পারি 450/90, 0 কাটলে 5 9 45। বলেছে কত টাকায় শাড়িটি বিক্রি 4% ক্ষতি হবে, তাহলে 4% ক্ষতি মানে কি 100 টাকা যদি কেনা থাকে তাহলে বিক্রি করবে 96 টাকায়, তাহলে তো 4% ক্ষতি। তার মানে কী বার করতে হবে 96% বার করতে হবে আমার আসল কথা, যেহেতু 4% ক্ষতি বলছে। তাহলে 1% মানে 5, 96% মানে 96 ইন্টু 5 গুণ করলে কত হবে 480। ওকে, বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। ওকে, এই পর্যন্তই ছিল, এইগুলো তোমরা রেডি করবে, সেকেন্ড পার্ট আবার আসবে।